আসসালামু আলাইকুম। আ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আজকে আমি আ গুরুত্বপূর্ণ ৫ টি সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো যেকোনো চাকরি পরীক্ষার জন্য সামনে যে আসন্ন বিভিন্ন চাকরি পরীক্ষা আছে সবগুলোর জন্য ইম্পোর্টেন্ট এবং এই সকল টপিক থেকে আ কোথা থেকে কতটুকুন পড়বেন সে বিষয়টি আমি আজকে আলোচনা করব। যেহেতু আসলে যেকোনো কিছুই পড়ার কোনো শেষ নাই। সেক্ষেত্রে আসলে আমাদেরকে একটু বুঝে শুনে চিন্তা করে পড়তে হয়। কিছু জিনিস একটু ডিটেইলস পড়তে হয়। কিছু জিনিস আবার একটু মোটামুটি ধারণা নিয়ে রাখলেও হয়। তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে গুরুত্বপূর্ণ সাম্প্রতিকগুলো আছে সেই বিষয়গুলো বা আ এখন যে বিষয়গুলো ইম্পোর্টেন্ট যেগুলো আগে তেমন ইম্পোর্টেন্ট ছিল না সেই বিষয়গুলো আলোচনা করব। তো ১ম এই যে বিষয়টি আপনাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট এবার সেটি হচ্ছে আ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর আগে বিগত সরকারের আমলে আসলে বঙ্গবন্ধু ভীষণ ইম্পোর্টেন্ট ছিল। তখন প্রত্যেকটা বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি লিখিত ভাইবা আসলে বঙ্গবন্ধু ছিল একজন আ মেজর ফ্যাক্টর। ওখান থেকে প্রশ্ন হতই। এখন যেহেতু একটি পট পরিবর্তন হয়েছে, এখন কিন্তু এই প্রেক্ষাপটে মেজর জিয়াউর রহমান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসলে উনারা যেহেতু খুব হিস্টোরিক পারসন এবং উনাদের লাইফ নিয়ে এবং উনাদের জীবনের সাথে আসলে অনেক ইতিহাস জড়িত। সেক্ষেত্রে জিয়াউর রহমানকে কিন্তু আপনাদের খুব ভালো মতো পড়তে হবে। যেভাবে আপনারা বঙ্গবন্ধুকে পড়েছেন। তো শেখ মুজিবুর রহমানকে যেভাবে পড়েছেন মেজর জিয়াকেও কিন্তু আ ঠিক সেভাবেই পড়তে হবে। একেবারে উনার জন্ম থেকে শুরু করে উনার বেড়ে ওঠা, উনার আ চাকরি জীবন, মুক্তিযুদ্ধে উনার বিভিন্ন অবদানের কথা, আ এরপরে উনার মৃত্যু, হ্যাঁ? এবং রাষ্ট্র গঠনে উনার বিভিন্ন ধরনের যে ভূমিকা ছিল, মোটামুটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা পড়বেন। সেক্ষেত্রে আপনারা পড়ার জন্য বর্তমান যে বইগুলো আছে আপগ্রেডেড ভার্সন এর যে বইগুলো আছে, সেই বইগুলোতে আপনারা যে তথ্যগুলো পাবেন, সেগুলো হচ্ছে এছাড়া আপনার কাছে যদি মনে হয় যে মোটামুটি সবকিছু আসছে না, সাফিসিয়েন্ট মনে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু গুগল করেও মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন। তো জিয়াউর রহমানের একেবারে জন্ম, মৃত্যু, সাল থেকে শুরু করে উনার মোটামুটি বিভিন্ন একেবারে খুব ইম্পোর্টেন্ট যে সময়গুলো, হ্যাঁ? মুক্তিযুদ্ধে উনি কিন্তু আপনার জেড ফোর্স নামের একটা ফোর্সে ছিলেন। এছাড়া উনি ১ নম্বর সেক্টরের উনি আম ১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন। হ্যাঁ? তো মুক্তিযুদ্ধে উনার এবং স্বাধীনতার যে ঘোষণা, এটা নিয়ে একটু বিতর্ক আছে। বর্তমানে যদি প্রশ্ন আসে স্বাধীনতার ঘোষককে তাহলে তো অবশ্যই মেজর জিয়াকেই লিখতে হবে। এটা মানে সরকার ভেদে আসলে একটু চেঞ্জেস হয়। তো এই জিনিসটা আপনারা একটু ভালোমতো আ খুব কেয়ারফুলি পড়বেন। ওই সময়টাতে যে জিনিসগুলো ছিল না, সেই সময়টাতে কিন্তু আমরা বঙ্গবন্ধুর একেবারে মুক্তিযুদ্ধ রিলেটেড সবকিছুতেই বঙ্গবন্ধু পড়েছি। এখন কিন্তু সেখানে কিছু চেঞ্জেস আসবে। যেমন তখন আমরা কিন্তু সর্বাধিনায়ক হিসেবে বঙ্গবন্ধুকে পড়েছি। হ্যাঁ? এখন কিন্তু সেটা যদি আসে তাহলে কিন্তু ওসমানীর কথা লিখতে হবে। আবার স্বাধীনতার আমাদের যে স্বীকৃতি, হ্যাঁ, সেটা কিন্তু আমরা আওয়ামী লীগ আমলে সবসময় ইন্ডিয়ার কথা বলি। কিন্তু এই বর্তমান সময়ে যদিও বিএনপি ক্ষমতাতে নেই, তারপরেও কিন্তু এই সময়টাতে আপনাদের ভুটানের কথা লিখতে হবে। এরকম কিছু চেঞ্জেস জানতে হবে আপনাদেরকে। তো জিয়াউর রহমান খুবই ইম্পোর্টেন্ট। উনার ডিটেইলসটা আপনারা পড়ে নেবেন। এরপরে ২য় যে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। যদিও উনি অর্থনীতিবিদ, উনি কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পাননি। উনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। তো এটা আপনারা অনেকেই অনেক সময় ভুল করে ফেলেন। যেহেতু উনি অর্থনীতিবিদ, উনি হয়তো অর্থনীতিতেও নোবেল পুরস্কার পেয়েছে, বিষয়টি তা না। আ উনি উনার গ্রামীণ ব্যাংকের জন্য উনি গ্রামীণ ব্যাংকের যে ক্ষুদ্র ঋণ প্রকল্প উনার সেটার আ আ রিলেটেড কাজের জন্য উনি সামাজিক যে ব্যবসা, সামাজিক ব্যবসার ক্ষেত্রে উনি নোবেল পুরস্কার পেয়েছেন।
তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু খুঁটিনাটি পড়তে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের খুঁটিনাটি পড়তে উনার আসলে লাইফের যে বিষয়টা উনার জন্ম-মৃত্যু তো ঠিক আছে। এরপরে কিন্তু উনি সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে উনার গ্রামীণ ব্যাংকের জন্য। তাই না? তাহলে আ উনার গ্রামীণ ব্যাংক এবং উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন এ ধরনের এবং উনার লাইফস্টাইলটা নিয়ে এজন্য কিছুটা পড়তে হবে। তবে গ্রামীণ ব্যাংকটা কিন্তু আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রিলেটেড। সো এবার কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে প্রশ্ন মাস্ট আসবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস পড়তে গেলে তো অবশ্যই আপনাকে গ্রামীণ ব্যাংকও পড়তে হবে। তো আরেকটা সাব টপিকও বলতে পারেন বা আলাদা একটা টপিক হিসেবেও কিন্তু গ্রামীণ ব্যাংকের একেবারে গ্রামীণ ব্যাংক যে শুরু হয়েছে, কতজন মানুষ নিয়ে সেটা থেকে শুরু করে বর্তমানে গ্রামীণ ব্যাংকের কি অবস্থা এবং এটা দারিদ্র্য বিমোচনে কিভাবে ইমপ্যাক্ট ফেলেছে দেশে, মোটামুটি কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে দেখবেন যে প্রচুর খুঁটিনাটি প্রশ্ন এবার পড়তে হবে। তো সেক্ষেত্রে বইগুলো থেকে তো পড়বেন। আর আপনারা সবসময় শুধু বইয়ের উপরে ডিপেন্ডেন্ট থাকবেন না। যে জিনিসগুলো আপনার কাছে মনে হবে যে না বই এখানে সাফিসিয়েন্ট আছে আর দরকার নেই সেক্ষেত্রে তো ঠিক আছে। আর যদি মনে হয় যে না বইতে খুব বেশি ভালো পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেটে আ আ অনেক কিছু পাওয়া যায়। তাছাড়া আপনারা কিন্তু ChatGPT টা ইউজ করতে পারেন। ChatGPT র যে ফ্রি ভার্শনটা ওটাও কিন্তু অনেক তথ্য দেয়। তো ওখান থেকে আপনারা অনেক তথ্য গ্যাদার করতে পারবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক এই ২ টি বিষয় কিন্তু খুব ভালো মতো এখন পড়তে হবে, হ্যাঁ? এরপরে যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিভিন্ন উপদেষ্টা, এছাড়া এখানে এই সরকারে কিন্তু আ ৩ জন ছাত্র উপদেষ্টা আছেন। তাদের মধ্যে নাহিদ তো পদত্যাগ করলেন। হ্যাঁ? এই মোটামুটি মানে ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য যে উপদেষ্টা আছে তাদের মধ্য থেকে ছাত্র উপদেষ্টারাই কিন্তু আসলে একটু বেশি ইম্পোর্টেন্ট। তো তাদের সম্পর্কে একটু আইডিয়া রাখলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আগেই আপনারা পড়ছেন। তারপর এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু উনি প্রধান উপদেষ্টা, উনাকে নিয়েও প্রশ্ন তো হবেই। হ্যাঁ? আর এই অন্তর্বর্তী কালীন সরকারের বিভিন্ন দিক নিয়ে কিন্তু প্রশ্ন হবে। এটা কিন্তু একেবারে আপনার খুঁটিনাটি যেখানে যা আছে সেটা পুরাটাই পড়ে ফেলবেন। এখন এখানে একটু সিলেক্টিভ ওয়ে তে পড়বেন। সিলেক্টিভ বলতে মানে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা যেমন আ সমান না, সমান গুরুত্বপূর্ণ না। আবার কিন্তু অ আ সকল আ উপদেষ্টারা যে একেকজন উপদেষ্টা একেকটা দায়িত্বে আছে, সকল সেক্টরও কিন্তু সমান না। আ যেগুলো লাইমলাইট এ বেশি আসে, যাদেরকে নিয়ে বেশি কথা হয় সোশ্যাল মিডিয়াতে কিংবা পত্র-পত্রিকাতে, তারাই কিন্তু মানে ফোকাসে থাকে। যারা ফোকাসে থাকে তাদের বিষয়গুলো নিয়ে একটু মাথায় রাখবেন। বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের ডিটেইলসটা বা ছাত্র উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আ তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা ভালো আইডিয়া পাবেন। আ এরপরে যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আ আপনার জুলাই ছাত্র আন্দোলন। হুম? এই জিনিসটা কিন্তু এবার আসলে এত বেশি ইম্পোর্টেন্ট আ আ যেটা অনেক ক্ষেত্রেই বর্তমানে যে আ মিডিয়ার যে অবস্থা বা যে ছাত্র আন্দোলনের পরে দেশের যে একটা পট পরিবর্তন হলো এটাকে কিন্তু অনেকেই সেকেন্ড রিপাবলিক হিসেবে বা ২য় স্বাধীনতা হিসেবে আ আখ্যায়িত করছেন। অনেক ক্ষেত্রে মুক্তিযুদ্ধের একটা সাবস্টিটিউট হিসেবে কিন্তু অনেকে এটা দেখার চেষ্টা করছেন। অনেকে বলতে যারা আসলে ছাত্র আন্দোলনের একেবারে লিডারশিপ এ ছিলেন, ফ্রন্ট লাইনে ছিলেন, তাদের কাছে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানটা কিন্তু একেবারে বলতে পারেন যে স্বাধীনতা যুদ্ধের কাছাকাছি। তো যেহেতু তারাই এখন ক্ষমতায় আছেন, সেহেতু এই জিনিসটা কিন্তু আপনারা মুক্তিযুদ্ধ যেভাবে পড়তেন, সেভাবে পড়তে হবে। তো মুক্তিযুদ্ধে যেমন আমাদের খুঁটিনাটি সবকিছু পড়তে হতো। জুলাই গণ অভ্যুত্থানেও দেখবেন যে আপনার বইগুলোতে জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক অনেক পড়াশোনা আছে। সেগুলো তো আপনারা পড়বেন। সাথে অবশ্যই ইন্টারনেট থেকে আপনারা আ যে বিষয়গুলো মনে হচ্ছে যে আরো একটু দেখা দরকার সেগুলো একটু পড়ে ফেলবেন। আপনাদের যদি ওরকম availability থাকে একটু প্রিন্ট দিয়ে বের করে নিয়ে দাগিয়ে পড়লেন, হ্যাঁ? জুলাই গণ অভ্যুত্থানের যে টাইমলাইনটা কখন থেকে জুলাই গণ অভ্যুত্থানের আগেও কিন্তু কোটা সংস্কার আন্দোলন হয়েছিল ২০১৮ সালে। এই জিনিসটাও এটার সাথে রিলেট করে পড়ে ফেলার চেষ্টা করবেন। যদি রিলেট করে একটু পড়ে ফেলার চেষ্টা করেন তাহলে দেখবেন যে মোটামুটি খুব সহজ। আর এটা যেহেতু মানে আমরা নিজেরা চাক্ষুষ ছিলাম আমাদের জন্য কিন্তু এটাকে ক্যাপচার করাটা
মুক্তিযুদ্ধের চেয়ে সহজ হবে। কারণ মুক্তিযুদ্ধ আমরা অনেকেই আসলে দেখিনি বা বইপত্র পড়ে যতটুকু জেনেছি। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান আমাদের একেবারে চোখের সামনেই হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা মানে অনেক পড়াশোনা থাকলেও এটা সম্পর্কে খুব খুব মেমোরাইজ করতে বা মাথায় নিতে কিন্তু তেমন বেশি বেগ পেতে হবে না। তো জুলাই গণ-অভ্যুত্থানের টাইমলাইন ধরে যে একেবারে শেষের দিকে যে একেবারে মানে আন্দোলন যখন একেবারে চূড়ায় পিকে উঠে গেছে সেই পর্যন্ত এবং এরপরে আ অতীত যে সরকার ছিল সেই সরকারের পতন পর্যন্ত এবং তাদের বিভিন্ন ইস্যু গুলো এগুলো কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এইবার বিসিএস থেকে শুরু করে অন্যান্য সকল চাকরি পরীক্ষার জন্য কিন্তু এই সাম্প্রতিকগুলো অত্যন্ত ইম্পোর্টেন্ট। এরপরে যেই আ সবচেয়ে বর্তমানে যে সবচেয়ে বেশি আলোচিত যে সাম্প্রতিকটি সেটি হচ্ছে এনসিপি। হ্যাঁ? আ ন্যাশনাল আ সিটিজেন পার্টি যেটা ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে আ এবং তারা দল গঠনে তাদের যে ফ্রন্ট লাইনের যে লিডাররা তারা কে কোন পদে আছে কার কি ব্যাকগ্রাউন্ড আ এই জিনিসগুলো একটু ভালোমতো আপনারা দেখবেন এবং এনসিপির মোটামুটি তাদের পথ চলাটা শুরু আ কিভাবে হচ্ছে সেই জিনিসটা আপনারা একটু আ ভালো করে ইয়ে করার চেষ্টা করবেন। এখন একটু এইটাতে আপডেট থাকার চেষ্টা করবেন। যে এনসিপি কি ধরনের ইয়ে নিয়েছে পদক্ষেপ অলরেডি তারা নিয়েছে বা কোন সদস্যদের তারা অলরেডি রিক্রুট করেছে এবং আরো কি তাদের দলের মধ্যে চেঞ্জেস আসতেছে বা কি আপগ্রেডেশন আসতেছে এই জিনিসগুলো কিন্তু আপনারা আ খুব ভালোমতো আ ক্যাপচার করার চেষ্টা করবেন। আর এনসিপির মোটামুটি যে আ যারা যে লিডাররা যে কয়েকজন আছে সেখানে ফিমেল লিডার আছেন কয়েকজন খুব পরিচিত মুখ। তো তাদেরও কিছু বিস্তারিত জিনিসগুলো যে আছে সেগুলো একটু আপনারা দেখে নেয়ার চেষ্টা করবেন। মোটামুটি এগুলো দেখে নেয়ার চেষ্টা করবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক আমার কাছে মনে হয়েছে সেটা আসলে কোনো বড় টপিক না, ছোট একটা টপিক সেটা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কিন্তু আ মা ছাত্ররা বই-টই লিখছে। হ্যাঁ? যারা ফ্রন্ট লাইনে ছিলেন তাদের কিন্তু অনেকেই কিন্তু বই লিখছেন। তো জুলাই গণ-অভ্যুত্থান রিলেটেড যে বইগুলো বের হচ্ছে সেই বইগুলো সম্পর্কে একটু আপনারা আইডিয়া রাখবেন। কিছুদিন আগে একজন ছাত্রনেতা একটি বই লিখেছেন, হ্যাঁ? জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে। তো গণ-অভ্যুত্থান নিয়ে যে বইগুলো আছে, সেই বইগুলো কিন্তু আপনারা অন্ততপক্ষে বইয়ের নামটা এবং রাইটার কে এই জিনিসগুলো একটু আইডিয়া নিয়ে রাখবেন। তো মোটামুটি এই যে ৫-৬ টা সাম্প্রতিক আমি ৫ টা সাম্প্রতিক এবং তার সাথে আসলে যে রিলেটেড ২-১ টা সাম্প্রতিকের কথা বললাম। এই সাম্প্রতিকগুলো আপনারা মোটামুটি খুব খুঁটিনাটি আকারে পড়বেন। এগুলো মোটামুটি সব বইতেও থাকবে। তারপরেও আপনারা নিজে থেকে এই বিষয়গুলোকে একটু ডিটেইলে জানার চেষ্টা করবেন। বিশেষ করে জিয়াউর রহমান এবং জুলাই গণ-অভ্যুত্থান। গ্রামীণ ব্যাংক, হ্যাঁ? ডক্টর মোহাম্মদ ইউনূস। আ এই বিষয়গুলো এবং জুলাই গণ-অভ্যুত্থান। এই ৫ টি বিষয় কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট এবং এখান থেকে দেখবেন প্রশ্ন প্রত্যেকটি পরীক্ষায় আসবে। সেটা বিসিএস হোক কিংবা অন্যান্য যেকোনো চাকরির পরীক্ষায় হোক, প্রত্যেকটা পরীক্ষায় আসবে। সো এই বিষয়গুলো আপনারা একটু ভালোমতো মাথায় রাখবেন। আ ভালোমতো পড়বেন। পড়ার সময় একটু চেষ্টা করবেন দাগিয়ে পড়ার। কয়েকবার পড়লে আসলে সাম্প্রতিক বিষয়গুলো যেগুলো আমাদের চোখের সামনে হয়, সেগুলো তো আসলে আমাদের মনে রাখতে খুব বেশি সময় লাগে না। জিয়াউর রহমান এবার খুবই ইম্পোর্টেন্ট। বঙ্গবন্ধুকে যেভাবে পড়েছেন, জিয়াউর রহমানকেও এবার সেভাবেই পড়ার চেষ্টা করবেন। তো এভাবে আপনারা প্রিপারেশন নিতে থাকেন। হ্যাঁ, এই বিষয়গুলো ভালোমতো পড়েন। আরো যে বিষয়গুলো আসছে, সেই বিষয়গুলোর সাথে আপডেটেড থাকেন। আপডেটেড থাকলে আর মোটামুটি যে বইগুলো আপনাদের কাছে আছে, সেগুলো পড়লেই কিন্তু আ যেকোনো ধরনের প্রিলিমিনারি বলেন, লিখিত বলেন বা ভাইবা ফেস করাটা আপনাদের জন্য কিন্তু খুবই সহজ হবে। তো সবাই পড়াশোনা করুন, সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।